বাংলা টপ ওয়াজ। আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা দেখা করতে চায়, আমরা আল্লাহরে দেখতে চাই কিনা? চাই কিনা আল্লাহকে দেখতে? আল্লাহ পাক বলছেন, আমারে যদি দেখতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে যদি দেখা করতে চাও, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায়, সে যেন ভালো কাজ করে, ভালো আমল করে, আর আমার ইবাদতের সঙ্গে কাউকে যেন শরীক না বানায়, তাহলেই আমার সঙ্গে কিয়ামতে দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা করতে হলে তার ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, এবং কাউকে শরীক স্থাপন করা যাবে না। এই গোলামি করতে হবে, ইবাদত করতে হবে কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো, গোলামি করো, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত সেই সময়টি এসে না যায়, তার মানে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করতে থাকো। মৃত্যু পর্যন্ত গোলামি হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করতে হবে, মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে গোলামি হবে আল্লাহ। আল্লাহর গোলামি হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে, আর যা আদেশ করেছেন সেগুলি মানতে হবে। যারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্য বোঝে না, আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে অহমিকতা করে, অহংকার করে, আল্লাহর সামনে মাথা নত করে না, ইবাদত করে না আল্লাহ, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমি আল্লাহর সঙ্গে অহংকার করে, আমার ইবাদত করে না, আমার গোলামি করে না, আমার সামনে মাথা নত করে না, অহংকার অহমিকতা করে যারা জীবন চালায়, আমি কিয়ামতের দিন তাদেরকে লাঞ্ছিত করব আর জাহান্নামে পাঠাবো। যারা আল্লাহর গোলামি করবে না, আল্লাহর ইবাদত করবে না, অস্বীকার করবে আল্লাহর গোলামিকে, অহমিকতা করে চলবে, তাদের জায়গা হবে কোথায়? জাহান্নামের মধ্যে। সুতরাং মানুষের মর্যাদা বাড়ে আল্লাহর গোলামিতে। মর্যাদা বাড়ে কিসে? আল্লাহর গোলামিতে। গোলামি করলেই মর্যাদা বাড়বে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে মাহবুব, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কথা যখন বলেছেন, তখন নাম নেন নাই, আব্দুন শব্দ ব্যবহার করেছেন, গোলাম বলেছেন, বান্দা বলেছেন। আমার বান্দা। বান্দা হচ্ছে মানুষের জন্য সবচাইতে বড় ডিগ্রি আল্লাহর পক্ষ থেকে। আলিম, ওলামা, পীর, বুজুর্গ, সাহাবী, পেগম্বর, নবী, রসুল, সবচাইতে বড় খিতাব হচ্ছে আব্দ। আল্লাহর গোলাম হওয়া, আল্লাহর প্রিয় ডাক হচ্ছে আব্দ। মানুষকে আল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবাসেন, যাদেরকে বেশি ভালোবাসেন, তাদেরকে আব্দ বলেছেন। কি বলেছেন বলুন? আব্দ, বান্দা। আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবেসেছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসেন। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি নাম দিয়ে ডাকতেছেন? নাম নেন নাই, নবী এবং রাসূলও বলেন নাই। কোরআনে কারীমের ভিতরে রাব্বুল আলামিন তার হাবিবকে আব্দ বললেন। যেমন দেখুন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি যে কিতাব নাজিল করেছি আমার বান্দার উপরে, তোমাদের যদি সন্দেহ হয়, এই যে বান্দা আমার আব্দের উপরে নাজিল করেছি, এই আব্দকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দ। অর্থাৎ সবচেয়ে প্রিয় ডাক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আব্দ। স্নেহপূর্ণ নাম, স্নেহপূর্ণ ডাক, মহব্বতপূর্ণ ডাক। অন্য আয়াতে আমরা দেখতে পাই, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।
অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফরকান নাজিল করেছেন। হুজুরের নাম নেন নাই, রসুল বলেন নাই, বলেছেন আব্দ। কি বলেছেন? আব্দ, আমার বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের একটি অংশে ইসরা করিয়েছিলেন। এখানে আব বলে আল্লাহ পাক বুঝিয়েছেন কার কথা? কার কথা বুঝালেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কথাই বুঝালেন। তিনি হচ্ছেন আব। সুতরাং আবদিয়ত, গোলামি, আল্লাহর গোলামি হলো জীবনের সবচাইতে বড় কথা। আল্লাহর গোলাম হওয়ার চাইতে বড় আর কিছু নাই পৃথিবীতে। আমরা হচ্ছে আল্লাহর গোলাম। জোরে বলেন আমরা কি? আমরা যে গোলাম সে কথা বলতে মনে হয় কারো কারো একটু লজ্জা লাগে যে আমি চৌধুরী মানুষ বা অমুক একটা লোক, অমুক একজন সম্মানী লোক, গোলাম আমি, এটা বলা কি লজ্জার কথা। এরকম একটু মনে মনে কোনো অসুবিধা কারো হয় নাকি? জোরে কোন তো আমরা কি? কার গোলাম? সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহর গোলাম। আমরা এমন মহান সত্তার গোলাম, মহান সত্তার বান্দা যার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই, আকাশেও কেউ নেই। প্রচন্ড ক্ষমতার মালিক এমন এক মহান সত্তার গোলাম আমরা। সুতরাং গোলামিটা করতে হবে সব ক্ষেত্রে। গোলামিটা হচ্ছে না আমাদের গোলামি হচ্ছে না। আমাদের জমিনে আমরা জমিন চাষ করি, আল্লাহর গোলামি সেখানে করি না। জমিন চাষ করতে গিয়ে, লাঙ্গল দিয়ে চাষ করতে গিয়ে পরের জমিনের আইল ঠেলে না, এমন এলাকা খুব কম আছে। অবশ্য চট্টগ্রামের কথা ভিন্ন, এখানে ঠেলাঠেলি করে না, এখানেও করে। তো কেমন গোলাম হলাম? জমিনে চাষ করতেছি, পরের জমিনের আইল ঠেলতেছি, যা নিষেধ করা হয়েছে আমরা সেটা করতেছি। আল্লাহ নিষেধ করছেন সুদ খেও না, আমরা সে সুদের মধ্যে যাচ্ছি। আল্লাহ নিষেধ করেছেন জুয়া খেলতে, সেই জুয়া খেলা হচ্ছে। মদ খেতে নিষেধ করেছেন, সেই মদ খাওয়া হচ্ছে। অর্থাৎ যা যা নিষেধ করা হয়েছে সমাজের মধ্যে সেগুলি বেশি করে চলতেছে, ঠিক কিনা? তাহলে কি বান্দা হতে পারলাম? বান্দা হতে পারি নাই, গোলাম হতে পারি নাই। গোলাম হতে হবে আল্লাহ পাকের। কি হতে হবে জোরে কোন? গোলাম হতে হবে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহর হক বান্দার উপরে কি, আর বান্দার উপরে আল্লাহর হক কি, এ ব্যাপারে একটি হাদিস এসেছে। ওয়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله। হযরত মুআজ বলছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পৃষ্ঠে হুজুরের পেছনে বসা ছিলাম। হুজুর আমাকে জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, বললাম আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন। আমি কি করে জানবো? আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন। ক্বালা হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে এই যে বান্দা গোলামি করবে আল্লাহর, ইবাদত করবে আল্লাহ, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এটা হচ্ছে আল্লাহর উপরে কার হক? বান্দার হক। আর আল্লাহর হক হচ্ছে বান্দার উপর কি? ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর গোলামি করবে আর শরীক স্থাপন করবে না আল্লাহর সাথে, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাকে আযাব দিবেন না, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সুতরাং তাওহীদের আকীদা মজবুত হতে হবে। আখিরাতের কামিয়াবি এর উপরে নির্ভরশীল। আমরা যদি আখিরাতে কামিয়াবি চাই, কি বলেন, আখিরাতে কি আমরা জীবনের সফলতা চাই? জোরে বলেন সফলতা চাই। আখিরাতের কামিয়াবি যদি চাই
জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, বেহেশতে যদি যেতে চাই, তাহলে আকীদাকে মজবুত করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এবং আল্লাহ সৃষ্টিকর্তা, কোরআনে পাকের শিক্ষা অনুযায়ী আল্লাহরে বিশ্বাস করি, এতটুকুন কথা বললেই তাওহীদের হক আদায় হয় না। তাওহীদের হক হচ্ছে আল্লাহ পাককে সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, রিজেক দাতা, কল্যাণদাতা সবকিছু হিসাবে মানতে হবে কাকে? আল্লাহ পাককে। জোরে সরে বলুন, কাকে মানতে হবে? সমস্ত ক্ষমতা হচ্ছে আল্লাহ। সমস্ত ক্ষমতা কার? আল্লাহর নাম নিতে শরম করে নাকি? তাহলে জোরে সরে কোন সমস্ত ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় ক্ষমতা, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানিয়ে দিতে পারেন, এতিমকে রাষ্ট্রের মালিক বানায় দিতে পারেন, ধনীকে গরিব বানায় দিতে পারেন, গরিবকে ধনী বানায় দিতে পারেন, মৃত্যুকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মৃত্যু করে দিতে পারেন, পথের লোককে ধরে প্রেসিডেন্ট বানায় দিয়া ফুলের মালা দিয়া গলা থেকে পা পর্যন্ত ভরে দিতে পারেন। আবার আল্লাহ যদি নারাজ হয়ে যান, প্রেসিডেন্টের ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় দিয়া জেলখানার মধ্যে ঢুকাইয়া দিতে পারেন। তাহলে ক্ষমতাটা কার? বিশ্বাস করেন? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আকীদা মজবুত হতে হবে। আমার মুসলমান ভাইরা, আকীদায় গড়বড় যদি হয়ে যায়, তাওহীদ বুঝতে যদি ভুল করেন, জীবন বরবাদ হয়ে যাবে। আর কিছু যদি না পারেন, অন্তত ঈমান ও আকীদাকে মজবুত করে যদি আল্লাহর দরবারে উঠতে পারেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, বিরাট কামিয়াবি আসবে কিয়ামতে। যদি আকীদাটাকে মজবুত করে না ওঠা যায় আল্লাহর দরবারে। সেজন্য আমি কোরআন আমাদেরকে কি শিখালো সেই কথাই বলছি। আল্লামাল কোরআন, কোরআন কি শিখায়ছে? তাবিজ শিখায় নাই। কোরআন আমাদেরকে শুধুমাত্র মাথা ঝুলে ঝুলে তেলাওয়াত, এটা শিখায় নাই। কোরআন তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। কোরআন শিখাচ্ছে। কে শিখাচ্ছে? কোরআন। তার মানে কে? আল্লাহ। কে শিখাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছেন। বান্দা শোনো ভালো করে। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি সাধন করতে চান, তাহলে সেই ক্ষতি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এটা হবে ঈমান। এটা কি? এই ঈমান যদি মনের মধ্যে আসে, আপনি বিরাট শক্তিশালী বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যাবেন। আপনার যদি ঈমান থাকে যে দুনিয়ার কোন গুলির উপরে, কোন বুলেটের উপরে যদি আমার নাম লেখা থাকে, সারা পৃথিবী ওই গুলিবিদ্ধ হওয়া থেকে আমাকে বাঁচাইতে পারবে না। আর কোন গুলির উপরে, কোন বুলেটের উপরে যদি আমার নাম লেখা না থাকে, তাহলে গোটা বিশ্ব একযোগে প্রচেষ্টা করেও আমাকে গুলিবিদ্ধ করতে, এটার নাম কি? ঈমান। তাই আল্লাহ বলছেন যে আমি যদি কারো ক্ষতি করি, তাহলে এই ক্ষতি থেকে তাহলে তাকে কেউ বাঁচাইতে। ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কল্যাণ করতে চান, তাহলে তার কল্যাণকে কেউ ফিরায় দিতে পারে না। কল্যাণ থেকে কেউ তাকে কল্যাণ থেকে মাহরুম করে দিতে পারে না। তার মানে হলো, আল্লাহ যদি কাউকে চুল ধরে, মাথা ধরে, কল্লা ধরে উপরের দিকে টানে, আর দুনিয়া যদি তার পাও ধরে নিচের দিকে টানে, তাহলে দুনিয়া পারবে? পারবে? আল্লাহ কল্যাণ করতে চাইলে কেউ ঠেকাইতে পারবে না, আর আল্লাহ অকল্যাণ করতে চাইলেও তার থেকেও কেউ বাঁচতে। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়াহুয়াল হাকীমুল খাবীর। তিনি তার বান্দাদের উপরে একচ্ছত্র আধিপত্য রাখেন, একচ্ছত্র ক্ষমতার অধিকারী তার বান্দার উপরে, সমস্ত জিনিসের উপরে তিনি ক্ষমতা রাখেন। তিনি মহান বিজ্ঞানময়। এই তাওহীদ খুঁজে নিতে হবে। তাওহীদ অর্থাৎ আল্লাহ পাককে সমস্ত ক্ষমতার মালিক মনে করতে হবে। দেখুন, আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা
মনে আছে তো? ভুল টুল করেন না তো? ভুল টুল করবেন না। আমাদের জাতি আত্মভোলা, মাঝে মধ্যে ভুল টুল করে বসে, আন্দাজে ভান্দাজে একটা বানায় বসে। আসলে জাতির পিতা মুসলমানদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে খুঁজছেন। এই কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন তাওহীদ তালাশ করতেছেন। কে স্রষ্টা? সর্বোচ্চ ক্ষমতার মালিক কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এই তাওহীদ খোঁজার, তাওহীদ অন্বেষণ কাহিনীটাকে রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জায়গা দিয়ে দিলেন দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য, শোনাবার জন্য। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী। তিনি রব সন্ধান করছেন, কে আমার স্রষ্টা? সর্বোচ্চ ক্ষমতার মালিককে, আইনদাতাকে, বিধানদাতাকে, স্রষ্টাকে, কে তিনি? তাকে খুঁজছেন। মনের ভিতরে ওই চিন্তা, মস্তিষ্কেই চিন্তা। হঠাৎ করে রাত এলো, পশ্চিম গগনে সুন্দর এক তারকা উদিত হলো, সান্ধ্য তারা। সন্ধ্যার সময় যে তারাটা ওঠে সেটা ছোট না বড়? বড়। সেটা সারা রাত থাকে না অল্প সময় থাকে? অল্প সময় থাকে। সান্ধ্য তারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাযা রাব্বী, পেয়ে গেছি আমার রব, এটাই আমার রব, এটাই হচ্ছে আমার স্রষ্টা, এটাই হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ পরে এই তারকা যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে জিনিস অস্তমিত হয়ে যায় তাকে আমি মহব্বত করি না, পছন্দ করি না, সে রব হতে পারে না। যে রব হবে তার আবার উদয় অস্ত কিসের? কিছুক্ষণ পরে চন্দ্র উদিত হলো, চাঁদ দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। চাঁদ দেখে বললেন, এটাই আমার রব, এটাই আমার স্রষ্টা, এটাই আমার বিধানদাতা। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বী লাআকুনান্না মিনাল কওমিদ যাল্লিন। চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমার প্রকৃত পক্ষের যিনি প্রভু, যিনি আমার রব, তিনি যদি আমারে সত্যিকারের পথ না দেখান তাহলে আমি গোমরাহ হয়ে যাব, গোমরাহদের পথভ্রষ্টের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। চিন্তা করতেছেন আমার রবকে। তারকা দেখলাম অস্তমিত হয়ে গেল, চাঁদ দেখলাম ডুবে গেল, তাহলে আমার রবকে? সকাল চলে যাওয়ার পর যখন দেখলেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়েছে ডগমগ করে, সূর্যকে দেখে তিনি বললেন, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। সূর্যকে দেখে বললেন, এটাই আমার রব, আর এটাই বড় রব। যেহেতু চাঁদের আলো ছিল স্নিগ্ধ, সূর্যের আলো অত্যন্ত প্রখর, চাঁদের দিকে তাকানো যেত, সূর্যের দিকে তাকানো যায় না। এটাই আমার রব এবং বড় রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ভুলও ভেঙে গেল। সন্ধ্যার আগমনে সূর্য যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা করলেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সূর্য অস্তমিত হয়ে গেলে পরে তিনি বললেন, ইয়া কওমে, ও আমার জাতি, তোমরা যে জিনিস দিয়ে শিরক করো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আমি তার থেকে সম্পূর্ণ মুক্ত। আমি তোমাদের অন্তর্ভুক্ত, মুশরিক নই। আমার রবকে আমি চিনে ফেলেছি, সুবহানাল্লাহ, আমার রবকে আমি চিনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জানেন আপনারা এটা? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين নিশ্চয়ই আমার এই মুখমণ্ডলকে ফিরাই দিলাম, দুনিয়ার সব দিক থেকে মুখ ফিরাইয়া আমার এই মুখ ফিরালাম সেদিকে, সেই স্রষ্টার দিকে যিনি আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, মানব মণ্ডলী সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, আমি তার দিকে আমার মুখকে ফিরিয়ে দিলাম। তিনি ছাড়া কোনো রব নাই, প্রভু নাই, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে বুঝে ফেললেন, আল্লাহকে চিনে ফেললেন। আমার বন্ধুগণ, আজ মুসলমান হয়ে আমরা আল্লাহকে চিনতে পারি নাই, আল্লাহর ওয়াহদানিয়তকে আমরা বুঝতে পারি নাই। একদিকে আমরা মুসলমানও, আর একদিকে আমরা মূর্তিও গড়ি, আবার মূর্তির পূজাও আমার মুসলমানেরা করে থাকে। জোরে কন নাউযুবিল্লাহ। ভাস্কর্যের নাম করে মূর্তি তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, হচ্ছে না? আমার ভাইয়েরা, ভাস্কর্যের নাম করে, চেতনার নাম করে শহরে শহরে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে মূর্তি বানানো হতেছে, আর বলা হচ্ছে অমুক চেতনা, এটা অমুকের চেতনা, তমুকের চেতনা, এটা ভাস্কর্য বলা হতেছে। আসলে সমস্ত মূর্তি হতেছে মূর্তি। এই মূর্তিগুলি বিনাশ করার জন্যই আল্লাহর নবী এসেছিলেন। হুজুরকে প্রশ্ন করা হয়েছে, লিমা বয়স্তা, কেন প্রেরিত হয়েছেন, দুনিয়ায় কেন এসেছেন? নবী বলেছেন, বয়স্তুলে কাসরিল আসনাম, এসেছি পৃথিবীর বুকে মূর্তি বিনাশ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মূর্তি ধ্বংস করার জন্য এসেছি। আল্লামা ইকবাল, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, বুত সেকন উঠ গয়ে বাকি জু রহে বুতগর হ্যাঁ, बुत शकन उठ गए बाकी जू रहे बुतगर है, था बिराहिम पिदर और पिसर आजर है। बुत शकन उठ गए, যারা প্রতিমা ভাঙতে এসেছিল পৃথিবীতে তারা বিদায় হয়ে গিয়েছেন। আজকে যারা বেঁচে আছে তারা ইসলামের নামে, মুসলমানের নামে প্রতিমা তৈরি করছে, মূর্তি তৈরি করছে। था बिराहिम पिदर और पिसर आजर है। এক সময় ছিল এমন যখন আজরের ঘরে ইব্রাহিম পয়দা হয়েছে, আর আজ ইব্রাহিমের ঘরে আজর পয়দা হচ্ছে। বন্ধুগণ, আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে আল্লাহর জন্যই হতে হবে। মূর্তির সাথে, মূর্তি তৈরি করার সংস্কৃতির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন, পারে? পারে না। বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে, রাস্তার মোড়ে মোড়ে চেতনার নাম করে মূর্তি যারা বানাচ্ছেন গায়ের জোরে, আল্লাহর কসম, আল্লাহর দরবারে উঠতে হবে একদিন, সেদিন মজা টের পাবে। কারে বলে চেতনা? মূল চেতনা তো সেদিন জাগ্রত হবে। আজকে তো আসল চেতনা আসে নাই, চেতনা হবে সেই দিন। চেতনা কারে কয়? চেতনা কত প্রকার এবং উহা কি কি উদাহরণ সহরে বুঝাইয়া দেওয়া হবে। আমার ভাইরা, মাথা জায়গায় যেয়ে দেখবেন কি? শুধু মাথাই দেখবেন, আপনারও একটা মাথা, দেখবেনও মাথা। আল্লাহ পাক তো গোটা ময়দান ভরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি প্রথম দিন বলেছিলাম, কোরআনের মাহফিলের চাইতে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর নাই। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই মাহফিলে যখন আপনি আসতেছিলেন, হাজার হাজার ফেরেশতা আপনার পেছনে পেছনে এসেছে, আপনার আমল নামায় নেকি লিখেছে। রাসূলুল্লাহ বলছেন, বান্দারা যখন কোরআন শোনার জন্য, আল্লাহর জিকিরের জন্য, কোরআনের জন্য যখন বসে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে তারা ঘিরে দাঁড়িয়ে যায় আকাশ পর্যন্ত। এই মাহফিল ঘেরাও হয়ে আছে ফেরেশতা দিয়া। কি দিয়া? কার কথা? আল্লাহ রাসূলের কথা। ফেরেশতা দিয়ে গোটা মাহফিল ঘেরাও হয়ে আছে, আকাশ পর্যন্ত তারা দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলতে থাকে, রব্বুল আলামিন, তোমার বান্দারা যতক্ষণ রাস্তায় ছিল ততক্ষণ নেকি লিখেছি, এখন মাহফিলে বসে গেছে, এখন কি করি? আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা, আমার বান্দারা যতক্ষণ মাহফিলে বসে থাকবে, ওদের প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময়ে 10 10 করে নেকি লিখতে থাকো।
প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের বিনিময় নেকি লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা পাড়ায় জান্নাতে বসে আছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের টুকরায় আপনারা বসে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারো বাপের কথা বলা হচ্ছে না, কার্ল মার্কসের কথা নয়, লেনিনের কথা নয়, পৃথিবীর কোন মানুষের কথা নয়, কথা হচ্ছে আমার আল্লাহর কথা। কার কথা? আর হচ্ছে তার হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার ভাইয়েরা, সুতরাং তাওহীদ তাওহীদ তাওহীদকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, তাওহীদের উপরে জীবন গড়তে হবে। তাওহীদ হচ্ছে বিশ্ব মানবতার জন্য ঐক্যের প্রতীক। তাওহীদই পারে বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ করতে, আর কোনো জিনিসই পারে না। আমার ভাইরা, কোরআনে কারীম বলছে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ঐক্যের কথা, বিশ্বব্যাপী মানব মণ্ডলীর ঐক্যের কথা, ইউনিটির কথা, স্বাধীনতার গ্যারান্টির কথা, মানবতার কথা, মানুষকে বেঁচে থাকার কথা। হে নবী বলুন, হে আহলে কিতাবেরা, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় ঐক্যবদ্ধ হই যা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। কথাটা কি? কথাটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এটা মানো। ও দুনিয়ার মানুষ, খ্রিস্টান হও, ইহুদি হও, হিন্দু হও, নাসারা হও, আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাসদ হও, খাসদ হও, বাসদ হও, যেই হও না কেন, যারা মানুষ সব এক হয়ে যাও, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এটাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে গোটা বিশ্ব মানবতার ঐক্যের বাণী, বিশ্ব মানবতার ঐক্যের কথা। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এ কথা মানতে কারো অসুবিধা আছে? তিনি স্রষ্টা সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের সৃষ্টি করেছি আমি, সুতরাং ঘোষণা করো আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, সকলের জন্য। কি সুন্দর কথা, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের জন্য আর আমাদের জন্য সমান। তোমরাও আল্লাহরে মানো, আমরাও আল্লাহরে মানি, সুতরাং আল্লাহর গোলামি করতে অসুবিধা কোথায়? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কারো শরীক স্থাপন করো না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে রব বলে মেনে নেব না, সুপার পাওয়ার বলে মেনে নেব না, আইনদাতা বিধানদাতা হিসাবে মেনে নেব না। এই কথা যদি জগৎবাসী স্বীকার করত, আপনার স্বীকার করলে পরে ইউএনও লাগবে না, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন লাগবে না, সেন্টো লাগবে না, সিয়াটো লাগবে না, আসিয়ান লাগবে না, সার্ক লাগবে না, কিচ্ছু লাগবে না। এই তিনটা কথা মানলেই সারে দুনিয়াবাসী। কয়টা কথা? আজকে শান্তি হয়ে গেছে পৃথিবীর মানুষের কাছে। সোনার হরিণ, সোনার হরিণ আছে নাকি? নাই। সোনার হরিণ যেমন ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম বোঝেন তো, নামে আছে কাজে নাই। সোনার হরিণ ওই রকম। শান্তি আজকে পৃথিবীর মানুষের কাছে সোনার হরিণ। শান্তির জন্য কত চেষ্টা করলো পৃথিবীর মানুষ। লিগ অব নেশনস তৈরি হলো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি হলো, সেন্টো, সিয়াটো, আসিয়ান, সার্ক, কত কিছু হলো। 7টা দেশ মিলে সার্ক তৈরি করলো। শান্তির জ্বালায় আমরা অস্থির নাকি আমার বন্ধুগণ? সুতরাং আজকে 3টে কথায় পৃথিবীর শান্তি ফিরে আসতে পারে। কয়টা কথা? মাত্র 3টি কথায় এই উত্তপ্ত পৃথিবী, অশান্ত পৃথিবীর এই অশান্তিময়
প্রজ্বলিত পৃথিবী, মানুষেরা যেখানে জ্বলছে আর জ্বলছে, সেই পৃথিবীতে শান্তি আসতে পারে মাত্র তিনটি কথায়: আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না, আল্লাহ ছাড়া কারো প্রভুত্ব মানব না। তিনটা কথায় পৃথিবীতে আবার শান্তি ফিরে আসতে পারে। সুতরাং আমি তাওহীদের কথা আপনাদের বলতেছিলাম। কিসের কথা বলতেছি? তাওহীদ। তাওহীদ প্রতিষ্ঠিত হলে কেউ কারো উপরে প্রভুত্ব করতে পারবে না। এখন আল্লাহর তাওহীদের স্বরূপ ছোট্ট একটি সূরার মধ্যে ফুটে উঠেছে। আল্লাহর প্রভুত্ব কায়েম হলে অসুবিধা হয় না কেন? কারণ হলো, দুনিয়ায় মানুষ যত আছে, সমস্ত মানুষের দুর্বলতা আছে। আছে তার দুর্বলতা। আমি এই দৃষ্টান্তটা আরো এক বছর মনে হয় এখানে দিছিলাম, আবারও বলি। সেটা হলো এই যে, এই চট্টগ্রামে মেয়র পদে নির্বাচনের কি কয়, সিটি কর্পোরেশনের নির্বাচন আসছে না? মেয়র পদে অনেকে দাঁড়াইছেন। দাঁড়াইয়া সব নির্বাচনী ওয়াদা করছেন। কেউ বলছে চট্টগ্রামকে সোনা দিয়ে মুড়িয়ে দেব, কেউ বলছে চিটাগং শহরকে আপনাদের লোট্টা ফিশার কেনা লাগবে না, বাড়ি বাড়ি পৌঁছায় দেবো, শুটকি মাছ খাওয়াই দেবো খুব ভালো করিয়া, রাস্তাঘাটের অভাব হবে না, আনন্দের চোটে, ফুর্তির চোটে, আরামের চোটে শুধু শীত হয়ে মরবেন। বুঝলেন? নানান রকমের ওয়াদা করছেন তারা। এই নির্বাচনী ওয়াদা করা হচ্ছে। আজ একজন মেয়রকে যদি দায়িত্ব দেওয়া হয় যে চট্টগ্রামে 6 বছরের যত বাচ্চা আছে, এই বাচ্চাদের মধ্যে কমলা লেবু বিতরণ করতে দায়িত্ব দিলাম আপনাকে, আপনি একজন মেয়র পদ প্রার্থী, 40 ট্রাক কমলা সিলেট থেকে আনা হয়েছে, সব বাচ্চাদেরকে, 6 বছরের বাচ্চাদেরকে একটা একটা করে দিবেন। এই কমলা বিতরণ করতে গিয়ে যদি দিতে দিতে যখন তিনি দেখবেন যে ওনার নিজের ছেলে সামনে এসেছে, বোনের ছেলে সামনে এসেছে, ভাইয়ের ছেলে সামনে এসেছে, তখন অন্যের চাইতে নিজের ছেলেকে, বোনের ছেলেকে 2টা কমলা বেশি দিতে ইচ্ছে করবে না? করবে কিনা? সামান্য কমলা বিতরণ করতে গিয়ে যদি বোনের ছেলেকে, নিজের ছেলেকে বেশি দিতে ইচ্ছে করে, সেই মানুষের হাতে দেশের আইন তৈরি করার, সংবিধান তৈরি করার দায়িত্ব পৃথিবীতে কোথাও দেওয়া যেতে পারে না। এই জন্যই আইন তৈরি করেছেন এমন সত্তা যার ছেলে নাই, যার মেয়ে নাই, যার বউ নাই, যার আত্মীয় স্বজন নাই। সুবহানাল্লাহ বিহামদি। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের এই তাওহীদের কথাটা ছোট্ট সূরার ভিতরে ফুটায় তুলেছেন। কুল হুয়াল্লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দেন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তার কোনো সন্তানই কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। সুতরাং ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে মানতে হবে, তার কথাই শুনতে হবে, তার গোলামি করতে হবে। তাহলেই শান্তি আসবে, আল্লাহর মেহেরবানি আসবে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহ মাত্র এক, তার ক্ষমতা গুণাবলীতে কোনো অংশীদার নাই। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এক আল্লাহ, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ الْجِنَّ وَخَلَقَهُمْ وَخَرَقُوا لَهُ بَنِينَ وَبَنَاتٍ بِغَيْرِ عِلْمٍ। এগুলি কথা জানা সত্ত্বেও আল্লাহর সাথে শরীক বানায়ো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ো না। তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, অথচ তিনি সবাইকে সৃষ্টি করেছেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। পবিত্রতা সেই আল্লাহ পাকের, এবং তিনি, তার সম্পর্কে যে চিন্তা করে লোকেরা যা কিছু বলে, এর থেকে আল্লাহ পাক ঊর্ধ্বে। আল্লাহর সন্তান স্থাপন করে তারা বলে যে আল্লাহর ছেলে আছে। নাউযুবিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, খ্রিস্টানের আল্লাহর ছেলে বানাইছে,
وقالت النصارى المسيح ابن الله খ্রিস্টানেরা বলেছে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র। কন নাউযুবিল্লাহ। আবার ইহুদিরা তারা বসে থাকলো না, ইহুদিরা বলল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলল উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। কন নাউযুবিল্লাহ। আবার আরেক শ্রেণীর লোক হলো, তারা বলল পৃথিবীতে যত মেয়ে আছে সমস্ত মেয়েগুলি হলো ফেরেশতাগুলি, সব মেয়ে, আর মেয়েগুলি সব আল্লাহর। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করলেন, আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন বিযা। কি হে, তোমরা সমস্ত পুত্র সন্তানগুলি নিজের জন্য নিয়ে নিলে আর কন্যা সন্তানগুলি দিলে আমাকে, কেমন তোর ভাগ করলে এটা? আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কেউ নাই। আল্লাহ পাক বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উদ্ভাবক হচ্ছেন তিনি। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবা, তিনি তো, তার সন্তান হবে কি করে? তার তো জীবন সঙ্গিনী নাই, তার তো স্ত্রী নাই। আল্লাহ বলছেন আমার তো স্ত্রী নাই, অথচ তোমরা আমার সন্তান বানাচ্ছ। অথচ আমি সব কিছুকেই সৃষ্টি করেছি, সবকিছুর স্রষ্টা কে? যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি, এই হচ্ছে তোমাদের আল্লাহ, তিনি তোমাদের রব, তিনি ছাড়া কেউ নাই, সব কিছুর স্রষ্টা তিনি, তারই ইবাদত করো। সব জিনিসের উপরে একমাত্র তিনি ক্ষমতা রাখেন, তার চাইতে ক্ষমতাশীল, ক্ষমতাধারী, শক্তিশালী পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, তার ক্ষমতার কথা আল্লাহ পাক আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, যে আয়াতটা নামাজের পরে আমরা পড়ি। কি আয়াত কোন তো? বলতে পারবেন? প্রত্যেক নামাজের পরে পড়ি আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এমন একটা আয়াত, এই আয়াতটি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর তার প্রতি দায়িত্ব হবে একটাই, যে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন? এই আয়াতের মধ্যে কি আছে? এই আয়াতে আছে আল্লাহ পাকের তাওহীদের কথা স্পষ্ট করে বলা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়, আল্লাহ তন্দ্রা যান, আল্লাহ জিমায়, আল্লাহর জিমানি নাই, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অহরহ তার সামনে রয়েছে গোটা পৃথিবী, গোটা আকাশ ও জমিন, সমস্ত সৃষ্টি জগৎ তার সামনে। তিনি ঘুমান না, তার কোনো তন্দ্রা নাই, তার কোনো নিদ্রা নাই। আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায়? এটি আকীদার প্রশ্ন, এটি আকীদার প্রশ্ন। আপনাকে বুঝতে হবে, জানতে হবে আল্লাহ কোথায়। আল্লাহ পাক হচ্ছেন আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে সদা সর্বত্র বিরাজিত। এ কথার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহ পাকের ইলম মুহাইয়া করে রেখেছে গোটা সৃষ্টি জগৎকে, তার ইলমের ভিতরে রয়েছে সব।
কথা বুঝতে পেরেছেন? যদি বলেন আল্লাহ সব জায়গায় আছে, তাহলে তো পানির মধ্যে, বাথরুমের মধ্যে, ঘরের মধ্যে, সব জায়গায় আল্লাহ পাককে থাকতে হয়। যে সব জায়গা অবাঞ্ছনীয়, অবান্তর জায়গা, সে সব জায়গায় আল্লাহকে থাকতে হয়। মূল কথা হচ্ছে আল্লাহ সব জায়গায় আছেন, তার অর্থ আল্লাহ পাক আরশের উপরে আছেন। আরশে ইস্তাওয়া, তিনি সর্বত্র বিরাজমান। এ কথার অর্থ হলো আল্লাহর ইলমে, আল্লাহর জ্ঞানের মধ্যে, আল্লাহর নজরের সামনে, আল্লাহর চোখের সামনে গোটা সৃষ্টি জগৎ রয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং তার ঘুম নাই, তার নিদ্রা নাই, তার তন্দ্রা নাই। তাই বলে মাঝে মধ্যে খুব ক্লান্ত হন নাকি? না, ক্লান্তি তাকে স্পর্শ করে না। আল্লাহ পাক বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিন কার? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলছেন, কে আছে এমন তার দরবারে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে এমন অধিকারও কারো নাই। কিয়ামতের দিন অনেকে মনে করে তো যে অনেক হুজুরদের কাছে মুরিদ হয়ে গেছি, আমারে আর পায় কেডা। কিয়ামতের দিন হুজুররা একজনে ধরবে এক হাত, আর এক হুজুরে ধরবে আর এক হাত, আর দুই হুজুরে ধরবে দুই ঠ্যাং, এরকম চ্যাংদোলা করে ফিকে মারবে, জান্নাতের বারান্দায় গিয়ে মামু বাড়ির মতো সব রিগো লাগাবো। এত সহজ না, এত সহজ নয়। আল্লাহ পাকের পারমিশন ছাড়া কোন পয়গম্বর আল্লাহর সামনে কথা বলতে সাহস পাবেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আলেম পীর দরবেশ তো দূরের কথা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর পারমিশন ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না কিয়ামতের দিন আল্লাহর দরবারে। সুতরাং অন্যের উপরে নির্ভর করবেন না, যত বড় পীর হোক অন্যের উপরে নির্ভর করবেন না, নির্ভর করবেন আমলের উপরে। আমল কিসের উপরে? আমল। আমল তৈরি করতে হবে আর ভরসা করতে হবে রহমতের উপরে, আল্লাহর রহমত। কিসের উপরে? আল্লাহর রহমতের উপরে ভরসা করতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বান্দার অগ্রপশ্চাৎ সবই তিনি জানেন, বান্দার সামনে পেছনে ডানে বামে সব খবর তিনি রাখেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহর জ্ঞাত বিষয়সমূহের মধ্যে মানুষের কোনো অধিকার নাই আল্লাহর জানা বিষয়গুলি আয়ত্ত করে, এমন অধিকার কোনো মানুষের নাই। তবে আল্লাহ ইচ্ছে করে যদি কিছু তার নিজের জ্ঞান থেকে জানান, সেটা স্বতন্ত্র কথা। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার সাম্রাজ্য সমগ্র আকাশ এবং জমিন জুড়ে তারই সাম্রাজ্য। সাম্রাজ্য কার? রাজত্ব কার? বাদশাহী কার? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই সবের রক্ষণাবেক্ষণ এমন কোনো কঠিন নয় যা তাকে ক্লান্ত করে দিতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আকাশ এবং জমিন, সমস্ত সৃষ্টি জগৎ, এগুলি এমন কোনো ব্যাপার না আল্লাহর কাছে যেগুলি সব কন্ট্রোল করতে গিয়ে তিনি ক্লান্ত হন, শ্রান্ত হন, বিশ্রাম নিতে হয় না। এগুলি কোনো ক্লান্তি শ্রান্তি আল্লাহ পাককে স্পর্শ করেন না। তিনি হচ্ছেন মহান, তিনি এক মহান সত্তা, মহান স্রষ্টা। আল্লাহর জ্ঞান এবং ক্ষমতা সর্বাধিক, সবচাইতে বেশি জ্ঞান এবং ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার চাইতে বড় ক্ষমতা, তার চাইতে বেশি জ্ঞান আর কারো হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহর জ্ঞান এবং ক্ষমতা আর গুণাবলী সম্পর্কে আল্লাহ পাক বলছেন, এগুলি আমাদের জানা দরকার। আল্লাহকে শুধু আল্লাহ হিসাবে মানলে হবে না, তার গুণ জানতে হবে, তার ক্ষমতা জানতে হবে। আল্লাহর গুণ, আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে। আল্লাহর বিশ্বাস করবেন কি সহ? গুণ সহ। সাপকে ভয় করতে হবে তার বিষের জন্য, তার বিষ আছে, বিষ সহকারে ওকে ভয় করতে হবে। সাপকে বিষ সহকারে ভয় করতে হবে। বাঘকে আপনাকে আক্রমণ করতে পারে সেই ভয় করে আপনাকে বিশ্বাস করতে হবে। আগুন জ্বালাই দিতে ভয়
করে সেই বিশ্বাস করে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে তার গুণাবলী সহকারে। এমনি আল্লাহ আছেন এই কথাটুকুন বলাই যথেষ্ট নয়। কোরআনে কারীম বলছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি পরম দাতা, তিনি দয়ালু। আল্লাহর এভাবে বিশ্বাস করতে হবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। তিনি বাদশা, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি বাদশা, তিনি মহান, তিনি পবিত্র, তিনি শান্তির ধারক, তিনি নিরাপত্তার আধার, রক্ষণাবেক্ষণকারী একমাত্র তিনি। তিনি পরাক্রমশালী, সর্বজয়ী, তার উপরে কারো কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক পুত পবিত্র তারা যে সমস্ত জিনিস দিয়ে আল্লাহর সাথে শরীক স্থাপন করে। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। তিনি আল্লাহ, যিনি সৃষ্টিকারী, যিনি পরিকল্পনাকারী, আকার আকৃতি রচনাকারী। তার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ পাকের। সুতরাং আপনারা মুনাজাত করার সময়, দোয়া করার সময়, আল্লাহ বাগদাদের ওসিলায় আমারে মাফ করো, খাজা বাবার ওসিলায় মাফ করো, আজমিরের ওসিলায় মাফ করো না, হারাম। মুসলমান বলবে, আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমারে মাফ করো। সুবহানাল্লাহ পড়েন, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তোমার রহিম নামের ইজ্জতে আমাকে মাফ করো, তোমার জালালের ইজ্জতে আমাকে মাফ করো। তুমি গফুর, তুমি গফার, তুমি আল্লাহ, তোমার চাইতে বড় কেউ নাই। আল্লাহ তোমার ইজ্জত, তোমার শানের কসম, তোমার শানের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। তোমার শান, তোমার বরকত, তোমার রহমান নামের বরকতে আল্লাহ আমি গরিব মানুষ, আমারে পয়সা দাও, আমি ঋণগ্রস্ত, আমাকে ঋণ মুক্ত করে দাও। এইভাবে আল্লাহ পাকের, আল্লাহ বলেছেন আমার আসমাউল হুসনা, আমার সুন্দর সুন্দর নাম আছে, ফাদউ বিহা, আমার নাম সুন্দর সুন্দর নাম দিয়ে আমারে ডাকো। বলেন সুবহানাল্লাহ। কার নাম ধরে ডাকবেন? কার নাম ধরে ডাকবেন? খবরদার ভুল করবেন না, খবরদার ভুল করবেন না। আল্লাহকে দিয়ে ডাকুন, আল্লাহর কাছে বলুন সব কথা। কাকে বলবেন? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে, আল্লাহর তাসবিহ পড়ছে। তুমি শুধু গাফেল, তুমি আল্লাহরে ডাকো না। তোমার মরণ হয় গিয়ে কোথায় কবর আছে, মাজার আছে, ওই সব জায়গায় গিয়ে মরো আল্লাহরে থুইয়া। আজীব তামাশা, আজীব তামাশা। দুনিয়ার সব আল্লাহর জিকির করছে, আল্লাহ স্মরণ করছে, আল্লাহর তাসবিহ পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কার কথা বলছি? মোহাব্বতের সাথে বলেন, কার কথা? আমার আল্লাহকে কেউ যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি ডাকে আল্লাহ, আমার ভাইরা, মনের ডাক আর মুখের ডাক একরকম। दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। অন্তর থেকে যে কথা বেরোয় সে কথা প্রভাব বিস্তার থাকে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। অন্তর থেকে কথা বলা, মুখের কথা বলা আলাদা। কলিজার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের কন্দর থেকে কেউ যদি একটা বার বলে আল্লাহ, কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি আল্লাহকে ডাকে আল্লাহ, আল্লাহ পাক 70 বার সাড়া দিয়া বলেন, বান্দা কি চাও, আমি হাজির। কি চাও? আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন কে মহব্বত করতে হবে, তাওহীদের তাকাজা।
তাওহীদের মূল বক্তব্য হচ্ছে ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে ভালোবাসতে হবে? বউর চাইতে, মায়ের চাইতে, বাপের চাইতে, সন্তানের চাইতে, জীবনের চাইতে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহর যারা আল্লাহ ছাড়া অপর শক্তিকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী মনে করে, তারা আল্লাহকে ছেড়ে অন্যকে বেশি ভালোবাসে। আর ইমানদাররা কি করে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা নাকি ইমানদার তারা জীবনের সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে, আল্লাহকে বেশি ভালোবাসে যারা নাকি ইমানদার। সুতরাং আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে আল্লাহকে বেশি। আল্লাহ পাককেই তাওহীদের মূল বক্তব্য, আল্লাহকে বেশি ভালোবাসো। তাওহীদের মূল বক্তব্য হচ্ছে আল্লাহ পাককেই সেজদা করো। সেজদা কারে করবেন? কারে করবেন? আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার। আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে তার নিদর্শন হতেছে তিনি চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালাল কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। চন্দ্রকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, যেহেতু চাঁদ আর সূর্যকে আমি আল্লাহ তৈরি করেছি। সেজদা কেবল মাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনকে করবে, আর কারো সামনে নয়। সেজদা কেবল মাত্র কার? আমার দেশের লোকেরা বোঝে না, অনেক পীর সাহেবের সামনে গিয়াও কি করে? আবার কদম বুসিও করে। কদম বুসি করতে গিয়া সেজদার মতো হয়ে যায়, মাথা নিচু করে। যে ব্যক্তি কদম বুসি করতে গিয়া মাথা নিচু করলো আর যার করলো সে যদি বাধা না দিল, তাহলে সে কদম বুসি যে করলো আর বাধা যে দিল না, দুইজন কুফরির মধ্যে শামিল হয়ে গেল। সেজদা কাউকে করা যাবে না আল্লাহ ছাড়া। কাকে করতে হবে? একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন পথ দিয়া, জঙ্গল থেকে একটা উট বেরিয়ে এসে হুজুরের পায়ের উপরে চুমা খাইলো, সেজদার মতোই করলো। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে জঙ্গলি উটের কি খুশকিসমত, হুজুরের পায়ের উপরে চুমা খাইলো, মাথা লাগালো। হুজুর যদি অনুমতি দিতেন আপনারে সেজদা দিয়ে আমরা ধন্য হতাম। নবীজি বলেন, খবরদার, এই পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে সেজদা দিতে পারে না। আমি যদি কোন মানুষকে মানুষের জন্য সেজদা করা জায়েজ করতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীদের বলতাম স্বামীর সামনে সেজদা দিতে। সেজদা হবে কেবলমাত্র কার? আর কারো হতে পারে না। সুতরাং আল্লাহ কি সেজদা দিতে হবে? তাওহীদের মূল বক্তব্য আল্লাহকে ভালোবাসো, আল্লাহরে সেজদা দাও, আর নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى। আমি তোমাকে নবী হিসাবে বেছে নিয়েছি, সুতরাং কান পেতে কান লাগায়া ওহির কথাগুলা শোনো। কি কথা? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। ওহির কথাগুলি কান পেতে শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। অতএব আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার আনুগত্য করো, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। মুসলমানদের জীবনে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? চিল্লায় কোনটি? আহা, এই নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। যে নামাজ, সেই নামাজ আমার দেশের মুসলমানেরা ট্রেনে দেখবেন, ট্রেনে যখন যান দেখবেন নামাজের রক্ত হলে কয়টা মুসলমানের নামাজ পড়ে। লঞ্চে যান, স্টিমারে যান, দেখবেন কয়জনে নামাজ পড়ে। বাজার ঘাটে যান, দেখবেন কয়জনে নামাজ পড়ে। নামাজ নাই, নামাজ নাই। লা দীনা লিমান লা সালাতা লাহু। যে ব্যক্তি নামাজ পড়ে না তার কাছে ধর্ম নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। যে ব্যক্তি ইচ্ছে করে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। যারা বলেন কি হয়ে গেল? সে কুফরি করল। আল্লাহ নবী বলেছেন,
যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আর তার রাসূলের সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোনো সম্পর্ক আর থাকে না। এই নামাজ রাসূল কারীম ইন্তেকালের সময় শেষ কথা বলেছেন, স্ত্রীর কথা না, মেয়ের কথা না, আত্মীয়দের কথা না, জীবনের শেষ কথা আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ। আমার বন্ধুগণ, জীবনের শেষ নামাজটি আল্লাহ নবী মসজিদে নববীতে যেতে পারেন নাই, যেতে পারছেন না, হাঁটতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে কষ্ট করে তিনি পৌঁছেছেন, বক্তব্য রাখলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিয়েছিলেন, সেই বান্দা জাগতিক সমস্ত সম্পদকে উপেক্ষা করে এক আল্লাহর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। কথার অর্থ কেউ কিছু বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বেখতার হয়ে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছেন। সাহাবীরা মনে চিন্তা করলেন, আবু বকর বুড়ো মানুষ, এত কাঁদে কেন হুজুর? কার না কার কথা বললেন? জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ হযরত আবু বকর বুঝতে পেরেছেন তামাম পৃথিবীর জাগতিক সম্পদ আল্লাহ দিতে চেয়েছেন তার হাবিবকে। তার হাবিব সমস্ত সম্পদকে উপেক্ষা করে মাওলার সঙ্গে দিদার করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো অনতি বিলম্বে আমরা সাহাবীরা রাসূলের থেকে জনমের মতো এতিম হয়ে যাব। হুজুর বললেন, আজ থেকে মসজিদে নববীর সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। হযরত আবু বকরের কে দায়িত্ব দিয়ে রাসূল পাক হুজরা শরীফে চলে গেলেন। পরবর্তী নামাজে রক্তে এশা রক্ত হয়ে গিয়েছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জায়গায় দিয়ে দিলেন। তিনি নামাজ শুরু করলেন, পিছনে সাহাবারা কান্দা শুরু করে দিলেন। তাদের মনের ধারণা হলো আল্লাহর নবীর পিছনে নামাজ পড়া জীবনে আমাদের আর কিসমতে হবে না। সাহাবীরা কাঁদতেছেন, আল্লাহ নবী জ্বরে একবার বেহুশ হয়ে পড়েন, একবার হুশে আসেন। নবীজি হুশে এসে হযরত আয়েশাকে জিজ্ঞেস করেন, আয়েশা রে, এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, হুজুর নামাজে রক্ত হয়ে গেছে, সাহাবায়ে কিরাম আপনার অপেক্ষা করে জামাত শুরু করে দিয়েছেন। হুজুর বলেন, দরজাটা খুলে দাও, আমি একটু দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো। হযরত আয়েশার কাঁধের উপরে ভর করে হুজুর মাথা উঁচু করে মসজিদে নববী নামাজের দৃশ্য দেখে কিছুক্ষণ তাকায় থেকে শুয়ে পড়লেন। হুজুরের দুই চোখ দিয়া পানি বেয়ে পড়তে লাগলো। হযরত আয়েশা বলেন, হুজুর নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের বাণী নয়, আমার চোখে পানি এসেছে, বড় তৃপ্তির বাণী। আজকে নামাজের যে জামাতের দৃশ্য দেখলাম, এই জামাতকে কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমার রক্ত দিয়ে তায়েফের ময়দান রঞ্জিত হয়েছে, ওহদের ময়দানে আমার দান্দান মোরাও শহীদ হয়েছে, সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন। এই কষ্টের বিনিময়ে আজ জামাত কায়েম হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে আমার মনে পড়ল, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে, এইভাবে করে তারা জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। আমার ভাইরা, নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। সেই নামাজ মুসলমানদের কাছে নাই, নামাজকে ফালতু কাজ বলে মনে করে। আমার বন্ধুগণ, নামাজ পড়বেন, নামাজ ছেড়ে দিবেন না। বলেন তো, শয়তান আল্লাহর কয়টা হুকুম ভেঙেছিল? ইবলিস কয়টা হুকুম ভেঙেছে? একটা হুকুম ভাঙ্গা ইবলিস হইছে কি? শয়তান। জোরে কোন কি হয়েছে? শয়তান হয়ে গেল। একটা মানুষ যদি 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টা হুকুম আছে। আল্লাহর কয়টা হুকুম? একটা হুকুম ভাঙার কারণে ইবলিস হয়ে গেল শয়তান। আর 24 ঘন্টার ভিতরে 17টা হুকুম আল্লাহর যারা বরবাদ করে, তারা তো শয়তানের বাবা হয়ে যায়। শয়তান দূর থেকে সেলুট মারে যে, বাবা তুমি শুধু বাপ না, আমার ওস্তাদও। একটা হুকুম ভঙ্গ করে আমার এই দশা হইছে, আর তুমি 24 ঘন্টা আল্লাহর 17টা করে হুকুম ভাঙ্গো, তুমি তো শয়তান না, শয়তানের চাইতেও বেকায়দা। জোরে কর নাউযুবিল্লাহ। নামাজের মধ্যে সেজদা দিবেন, মজা পাবেন। নামাজ মেশিনের মতো পড়বেন না, নামাজ পড়বেন মুহাব্বতের সাথে। আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, কার সামনে? মেশিনের মতো পড়বেন না, দায় সারা গোছের পড়বেন না। আল্লাহর নবী বলেন, নামাজের ভিতরে যখন সেজদায় যাবে, সেজদা যখন দিবে, তখন মনে করবে তুমি যেন তোমার কপালকে আল্লাহ রব্বুল আলামিনের কদম মোবারকের উপরে ছেড়ে দিয়েছ।
নামাজ ছেড়ে দিবেন না। 5 ওয়াক্ত নামাজ আমার যুবক ভাইয়েরা, সর্বশ্রেণীর মুসলমান ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চাই? আলহামদুলিল্লাহ, হাত নামান। জোরে কোন আলহামদুলিল্লাহ, হাত নামান। এতদিন যে নামাজ পড়েন নাই, আল্লাহ যেন মাফ করে দেন। জোরে কোন আমিন। উমরি কাজা শুরু করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। তাওহীদের তাকাজা হচ্ছে নামাজকেও প্রতিষ্ঠা করতে হবে। তারপরে আল্লাহর আনুগত্যশীল হতে হবে। এগুলি হচ্ছে তাওহীদের তাকাজা, তাওহীদের কথা। আল্লাহ পাকের প্রতি এই মহব্বত নিয়ে আল্লাহর নামাজ, আল্লাহর রোজা ইত্যাদি সঠিকভাবে জীবনের সকল ক্ষেত্রে করতে হবে। আর সাহায্য চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। সাহায্যটা কার কাছে চাইবেন কোন তো? একটু মহব্বতের সাথে কোন। যদি কিছু দরকার হয় কার কাছে চাইবেন? আল্লাহ পাক বলছেন নামাজে প্রত্যেক নামাজের ভিতরে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা একমাত্র তোমার গোলাম। একমাত্র কার গোলাম? তোমার গোলাম। সাহায্য কার কাছে চাই? তুমি আল্লাহ, তোমার কাছেই সাহায্য চাই। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা কথা আমরা বলি। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে কথা বলা সত্ত্বেও আমরা নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই বলে কিন্তু সাহায্যটা আল্লাহর কাছে চাই না। যখন ছেলে হয় না, বিবাহ করেছে 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না, খাজা বাবার কবরের কাছে গিয়া বলে, খাজা বাবা ছেলে নাই, একটা ছেলে দাও। জোরে কন নাউজুবিল্লাহ। আছে না এমন? বাজে বস্তান নাকি আছে না? হ্যাঁ, বাইজিদ বস্তান, আস্তানা। সেখানে যে গাছের সাথে ইট বাঁধতে থয়, ইট যেমন ভার হবে, মেয়ে লোকের পেটের মধ্যে ওরকম বাচ্চায় ভার হবে। নাউজুবিল্লাহ। কি আকীদা, কি খারাফাত! আস্তাগফিরুল্লাহুল আযীম। কোন মুসলমানের করা উচিত না ভাই, কোন মুসলমানের এমনটি কাজ করা উচিত না। আস্তানার কচ্ছপের সাথে আর গাছের দড়ি বাঁধার সাথে সন্তান গ্রহণের কি সম্পর্ক? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে খুশি পুত্র দান করি, যাকে খুশি মেয়ে দান করি, যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই, যাকে খুশি আমি কিছুই দেই না। ছেলে দেওয়ার মালিক কে? আকীদাটা সংশোধন করে জানাজ। খবরদার কোন মাজারে গিয়া কিছু চাইবেন না। কার কাছে চাইবেন? ওই দেখুন আল্লাহ পাক বলেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন, বান্দারে যখন তুমি খালি হাত হয়ে যাবে, হাতে যখন কিছু থাকবে না, অসহায় হয়ে যাবে, তখন তুমি দাঁড়ায় যাও, হাত দুটি আমার দরবারে ফেলায়া দাও। খালক কি রন্দায়ে হুয়ে দুনিয়া কি ঠুকরায়ে হুয়ে আয়ে হে তেরে দর পর হাত ফেলায়ে হুয়ে। আল্লাহর দরবারে হাত তোলো, আল্লাহর কাছে হাত পাতো। হাত পাতবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ শিখাই দিলেন, খালি হাত যখন হয়ে যাবে, আমার কাছে চাও, আমার কাছে দাঁড়াও, কারো কাছে চাইও না, আমারে বলো। বুখারী শরীফের ভিতরে এসেছে, স্যান্ডেলের ফিতা কাছা যদি ছিঁড়ে যায়, মানুষের কাছে চেয়েও না, আমি আল্লাহর কাছে চাও। আমার কাছে চাও, আমি দিব। আল্লাহর ভান্ডারে অভাব আছে? জোরে কোন অভাব আছে? অভাব নাই। বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, মাজারে গিয়া, খবরদার কোন মাজারে গিয়া কিছু চাইবেন না। মাজারে গিয়া নিজের প্রয়োজনের কথা বলবেন না। পরিষ্কার হারাম, হারাম কোনো সন্দেহ নাই। মাজারে গিয়া কিছু চাইবেন না, চাইবেন আল্লাহর কাছে।